শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আপনাদের সামনে রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবশ্যই গায়েব জানতেন, সেই বিষয় নিয়ে আপনাদেরকে স্পষ্ট ধারণা দিব এবং পবিত্র কোরআনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন দরদী, বর্তমান সমাজের আলিমগণ বলেন আমার নবী নাকি গায়েব জানতেন না এবং তাদের ধারণা শুধু মহান আল্লাহই গায়েব জানেন, এবং একটি আয়াতের দলিলও পেশ করে থাকেন। সূরা আনআমের 50 নম্বর আয়াত আমাদের সামনে দলিল হিসাবে পেশ করেন। চলুন দেখে নেই এখানে মহান আল্লাহ কি বলেন। মহান আল্লাহ ইরশাদ করেন, উল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। অর্থ, আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে, তাছাড়া আমি অদৃশ্য বিষয়েও অবগত নই, এবং আমি এমনও বলি না যে আমি ফেরেশতা। আমি তো শুধু ওই ওহীর অনুসরণ করি যা আমার কাছে আসে। আপনি বলেন, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা করো না? দেখুন দরদী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এত কিছু অর্থাৎ কোটি কোটি উপমার মাধ্যমে সত্যকে বুঝানোর পরেও যখন কাফিরগণ নবীকে চিনল না অথবা কোনো মতেও তাদেরকে বুঝাইতে পারল না, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই আক্ষেপে বললেন যে আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে, তাছাড়া আমি অদৃশ্য বিষয়েও অবগত নই, অর্থাৎ গায়েবের বিষয়ে অবগত নই, এবং আমি এমনও বলি না যে আমি ফেরেশতা। আমি তো শুধু ওই ওহীর অনুসরণ করি যা আমার কাছে আসে। আপনি বলেন, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা করো না? এই বাক্যগুলো তিনি বড়ই আফসোস করে বললেন। দেখুন দরদী, এখানে কিন্তু তিনি বলেছেন যে অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা করো না? চলুন এবার আমরা সূরা আরাফের 198 নম্বর আয়াতটি দেখে নেই। মহান আল্লাহ এখানে বলেছেন, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানদুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। অর্থ, আর তুমি যদি তাদেরকে সুপথে আহ্বান করো তবে তারা কিছুই শুনবে না, আর তুমি তাদেরকে তো দেখতেছো, তারা তোমার দিকে তাকিয়ে আছে অথচ কিছুই দেখতে পাচ্ছে না। তাই যারা অন্ধ তারা নবী মুহাম্মদকে নিজের মতো করে দেখে, অর্থাৎ তারা আব্দুল্লাহর পুত্র হিসাবে দেখেছে, কিন্তু যারা চক্ষুষ্মান তারা নবীর মুহাম্মদী সত্তাকে দেখতে পায়। তাই আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফিরকে এত সুন্দর করে বুঝানোর পরেও বুঝাইতে পারলেন না, এজন্যই আমার নবী বলেছিলেন, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে, তাছাড়া আমি অদৃশ্য বিষয়েও অবগত নই, এবং আমি এমনও কথা বলি না যে আমি ফেরেশতা। তাই এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তিনি অবশ্যই গায়েব জানতেন, কেননা
এখানে অন্ধ আর চক্ষুষ্মানের কথা এসে গেছে। আরেকটি আয়াত তুলে ধরব আপনাদের সামনে, আপনারা আরও সহজ করে বুঝে নিতে পারবেন। মহান আল্লাহ বলেন, ওমা হুয়া আলাল গায়বি বিজনিন। অর্থ, আমার নবী অদৃশ্য বস্তুকে অর্থাৎ গায়েব বলতে তিনি কৃপণতা করেননি। এখানেও কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে অবশ্যই আমার নবী গায়েব জানতেন, অথচ বর্তমান সমাজের আলিমগণ বলে থাকেন যে আমার নবী গায়েব জানতেন না। তারা যে সব সময় মহানবীকে নিজের মতো মনে করত অথবা মনে করে, এজন্য সম্ভবত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছেন যে মূর্খ লোক সকলকেই নিজের মতো করে ভাবে। তাই হে দরদি, আপনারা এই সব আলিম থেকে সাবধান থাকবেন, আপনাদের অমূল্য ঈমান যাতে তারা কেড়ে নিতে না পারে, কারণ নবীর ভালোবাসার নামেই হলো ঈমান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থ, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা, নিজের সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবে। তাই হে দরদি, আপনারা সর্বদাই সজাগ থাকবেন যাতে আপনাদের মুখ থেকে নবীর শানে কোনো বেয়াদবিমূলক কথা বেরিয়ে না আসে, কারণ নবীর শানে বেয়াদবি করলে আল্লাহ কিন্তু ছাড়বে না। আপনারা যদি ভালো করে কোরআন হাদিসের কথা না জানেন তাহলে চুপ থাকবেন, কিন্তু না জেনে জানার ভান করবেন না, কারণ না জেনে জানার ভান করে কোনো কিছু বলে দিলে সেটাই হবে জনগণের অমঙ্গল। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।